জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে চিন্তা মনিধান রে রে দাবন পরম সুখদয় জয় 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 হে চিন্তামণি শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় 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 কলরব ও ও হে আরে ও কলর ও বলি আনন্দ
নিতাই জয় গৌর জয় রাধে। উপস্থিত এই মহতি হরিবাস, এই হরিবাস হরে মাগো আমি এক ক্ষুদ্র কন্যা, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই আমি আপনাদের শাস্ত্র কথা বলে আনন্দ দিতে পারবো না, কারণ আমি নিজেই শাস্ত্র সম্বন্ধে কিছু জানি না, কিন্তু কিছু হরিনাম করে আমরা আনন্দ করতে পারবো মা। তাই সর্বপ্রথম প্রণাম জানাই আমার রাধা মাধব শ্রীচরণে, প্রণাম জানাই প্রভু জয়দেব ও পদ্মাবতীর চরণে, জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, ভক্ত মণ্ডলী সকলে শ্রীচরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই যাদের স্বইচ্ছায় ও সহযোগিতায় এই মহতি হরিবাস সেই তিলোত্তম আশ্রমের প্রতিটি সদস্য বৃন্দের শ্রীচরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলে শ্রীচরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই আমার গুরু মাতা শ্রীমতী চৈতালি চট্টরাজ মাকে, ওনাকে জানাই আমার অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই আমার এই রামানন্দ কীর্তন সম্প্রদায়ের প্রতিটি সদস্যবৃন্দের শ্রীচরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। শ্রীগুণ তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। পদকর্তা কি বলছেন দেখুন মা, জয় জয় কলরব নদিয়া নগরে জনমন ভিল গোরা সচির উদরে। আজকে চৈতন্য মহাপ্রভু তিনি আজকে নদের নিমাই হয়ে সচি মায়ের কোলে তিনি আজকে নেমে এসেছেন। সচি মায়ের কোলে নেমে এসেছেন 539 বছর পূর্বে। সিধাম নবদ্বীপের মাঝে তিনি আজকে নেমে এসেছেন, নদিয়ার মাঝে নেমে এসেছেন। তাই অগণিত ভক্তবৃন্দ সবাই ভগবানকে দেখতে যাচ্ছে। কোন দিন? আজকে ঘরের ছেলে হয়েছে না গো, এ যেমন তেমন ছেলে নয়, পরমেশ্বর শ্রী হরি শ্রীকৃষ্ণচন্দ্র তিনি এসেছেন। তিনি এসেছেন চৈতন্য মহাপ্রভু তিনি আজকে নেমে এলেন। তাই অগণিত ভক্তবৃন্দ সবাই ভগবানকে দেখতে যাচ্ছেন। কোন দিন? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। আয় গো তোরা দেখে যা, দেখে
চৈতন্য মহাপ্রভু তিনি আজকে নেমে এসেছেন মাগো। চৈতন্য মহাপ্রভু তিনি আজকে নদের নিমাই হয়ে সচি মায়ের কোলে তিনি আজকে নেমে এসেছেন। আর আমরা এসেছি মাগো ভগবানের গুণানুকীর্তন রস সাধন করতে। অনেকের অনেক অসুবিধে, শারীরিক অসুবিধে, মানসিক অসুবিধে, যাতায়াতের অসুবিধে, তবু আমরা কীর্তন হরি বাসরে এসেছি ভগবানের গুণানুকীর্তন রস সাধন করবার জন্য। আমরা সকলে মিলে এসেছি, সকলে মিলে এসেছি, সকলে মিলে আমরা এসেছি। আর চৈতন্য মহাপ্রভু তিনি আজকে নদের নিমাই হয়ে নেমে এলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতিময় ভগবান হরির নাম নিয়ে মানুষের চরিত্রটাকে পরিবর্তন করতে তিনি এলেন মা। আর আমরা ভগবানের কথা শুনতে আমরা সকলে মিলে এসেছি ভগবানের কথা শুনতে। সুমনে ভালো ভালো জিনিসটা নেব আর খারাপ জিনিসটা ফেলে দেব। পথে যদি দেখো ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। যেই ছাইগুলো আমরা ফেলে দেই বজ্র পদার্থগুলো মাগো, ঠাকুর রামকৃষ্ণ দেবের বক্তব্য বাবা, পথে যদি দেখো ছাই, যেই ছাইগুলো আমরা ফেলে দেই বজ্র পদার্থগুলো উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। খারাপ জিনিসটা নেব না, ভালো জিনিসটা নেব। কিন্তু খারাপের মধ্যে যেটা ভালো সেটাই আজকে আমরা শুনিতে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি মা। অনেকের অনেক অসুবিধা, তবু আমরা কীর্তন গান প্রসাদন করতে আমরা এসেছি। এই অনুরাগ নিয়ে যারা এসেছেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে আমি আমার শুরু করলাম কৃষ্ণ কথা, হরি কথা, ভগবতীয় কথা। একটু লক্ষ্য করে দেখুন মাগো, সন্তান হারা জননী মা গান্ধারী শতপুত্রের বিরহের যন্ত্রণায় তিনি কাঁদছেন। তিনি ভাবছেন আমার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আবার আমার 100টা পুত্র, আমার 100টা পুত্রের মধ্যে একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, তাহলে তাহলে আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না। শতপুত্রের বিরহের যন্ত্রণায় মা গান্ধারী কাঁদছেন। আমার ছেলেরা কেউ ভীরু নয়, আমার ছেলেরা কেউ। আজকে 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল। আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? একটাও ছেলে বাড়ি ফিরে আসছে। এই বলে ওই কুরুক্ষেত্রের মাঠটা খুঁজে খুঁজে দেখছেন, আর মোছরের আলোটা জ্বেলে কুরুক্ষেত্রের মাঠটা খুঁজে খুঁজে দেখছেন। চিৎকার করে ডাকছেন, ওরে দুর্যোধন, চিৎকার করে কাঁদছে। হঠাৎ হঠাৎ দেখতে পেলেন ওই মাঠে তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। আর মৃতদেহটাকে কোলে করে নিয়ে বলছে, ওরে মা, তুই তুই একবার আমায় বা বলে ডাকে রে বাবা, একবার আমায় বা বলে, তুই আমার গলায় জড়িয়ে ধরে মা মা বলে চিৎকার করে কাঁদে। আজকে আজকে একবার আমায় মা বলে ডাক রে বাবা, একবার আমায় মা বলে। শতপুত্রের
মা গান্ধারী কাঁদছে। আর হঠাৎ শুনতে পেলেন পেছন থেকে কে যেন খিলখিল করে হাসছে। কে কে তুমি? কে তুমি নিষ্ঠুর? কে তুমি পাষাণ? কে তুমি নির্মম? আমি আমার শতপুত্রের বিরহের যন্ত্রণায় কাঁদছি, আর তুমি আমার পেছনে দাঁড়িয়ে খিলখিল করে হাসছো। আমি তোমাকে দেখতে চাই, তুমি কে? তোমার যদি সাহস থাকে আমার সামনে এক্ষুনি এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই, তুমি কে? দেখতে চাই যেই বলেছেন মাগো, ভগবান মিষ্টি করে হেসে বলছে, মাগো আমাকে দেখতে গেলে সামনে পেছনে ডাইনে বামে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না মা, কারণ আমি তোমার সামনে আছি, আমি তোমার পেছনে আছি, আমি তোমার ডাইনে আছি, আমি তোমার বামে আছি, আমি ঈশানে আছি, আমি নৈಋতে আছি, আমি অগ্নিতে আছি, আমি বায়ুতে আছি, আমি ঊর্ধ্বে আছি, আমি অধে আছি। তুমি যেখানেই দেখতে চাইবে আমি সেখানেই আছি, কিন্তু আমাকে দেখতে গেলে যেটা প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। না তো মাংসাক্ষসে দস্যুর মরণেই বসা চক্ষুষা দিব্যং তাদেমে পশ্যমে জগমেশ্বর। আমাকে দেখতে গেলে দিব্য নয়নের প্রয়োজন, তাই ভিন্ন জগতে আমায় কেউ দেখতে পায় না, কিন্তু তুমি আমাকে দেখতে চাও মা, এই দেখো আমাকে। আর যেই বলেছেন মাগো, অমনি মা গান্ধারী দেখছেন, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, গান্ধারী চোখের সামনে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে। যেই মা দেখেছেন পরমেশ্বর পরমাত্মা শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, অমনি হাতটা তুলে আঙুলটা দেখিয়ে বলছে, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে ডাকলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে ধ্বংস করে দিলে। সেই কৃষ্ণ যেই বলেছেন, বলছে তোমাকে আমি দিলাম অভিশাপ, তুমি যেমন আমার বংশকে ধ্বংস করে দিলে, তুমি যেমন আমার বংশকে বিনাশ করে দিলে, তেমন আমার মতো তোমার যদু বংশ বিনাশ হয়ে যাবে। আর যেই মা বললেন বিনাশ হয়ে যাবে, এ কথা শুনে ভগবান মিষ্টি করে হেসে বলছে, মা তোমার এই অভিশাপ আমি মাথায় তুলে নিচ্ছি মাগো, তোমার মাথায় তুলে নিচ্ছি আমার, কিন্তু হেমা গান্ধারী, হেমা গান্ধারী তোমার একটাও পুত্রকে আমি মারিনি মা, একটাও ছেলেকে মারিনি। রাম किसको मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। ভগবান কাউকে মারে না বাবা, ভগবান কাউকে কষ্ট দেয় না, আমাদের কর্ম আমাদেরকে মারে, আমাদের কর্ম আমাদেরকে কষ্ট দেয়। তাই তিনি বলছেন, মা অভিশাপ দিচ্ছ মা? আচ্ছা মনে আছে মা, আজ থেকে 15 দিন আগে 18 দিন আগে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগে তোমার ছেলে তোমাকে প্রণাম করতে গিয়েছিল, মনে আছে মা? ছেলে যখন কোনো কাজে যায়, ছেলে যখন কোনো ইন্টারভিউ দিতে যায়, তার পিতামাতাকে প্রণাম করে যায়, এটা নীতি, এটা নিয়ম, এটা নীতি। এই দুর্যোধন যখন তোমাকে প্রণাম করতে গিয়েছিল, মনে আছে মা? বাচ্চা ছেলে যখন প্রণাম করতে যায়, মায়ের কাছে পরীক্ষা দিতে যাবে, বললে মা আমি পরীক্ষা দিতে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন পরীক্ষায় পাশ করতে পারি। তখন তো মা বলবে, হ্যাঁ রে বাবা আমি তোকে আশীর্বাদ করছি, তুই যেন পরীক্ষায় পাশ করে দাস। একথা সমস্ত পিতামাতা
সমস্ত অভিভাবক বলবে, কিন্তু মাগো দুর্যোধন যখন তার মাকে প্রণাম করতে গিয়ে বলে, মা আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন জয়লাভ করতে পারি। তখন মা গান্ধারী পুত্রের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়েছে, বলেছিল, ওরে বাবা তুই যুদ্ধ করতে যাচ্ছিস, এটা অন্য কোনো যুদ্ধ নয়, এটা ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না জিতবি সে কথা আমি বলতে পারবো, কিন্তু তুই আমার পুত্র, তুই আমাকে প্রণাম করেছিস, তাই আমি তোকে আশীর্বাদ করছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি 18 দিন আগে তোমার ছেলেকে বলেছিলে, আর এখন এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ মা? চাষি যেমন ফসলে পেতে বীজ রোপণ করিয়া খেতে আগাছা দমন করিতে হয় সচেতন, চাষি যেমন চাষ করবার আগে জমি থেকে আগাছাগুলোকে উপড়ে ফেলে, তেমন আমি হরিতে ধরনীর ভার তোমার ছেলের মতো যারা দুরাচারী পাপাচারী আছে তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে ধর্মের ফসল রক্ষা করবার জন্য সম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে। তাই আজকে চৈতন্য মহাপ্রভু তিনি আজকে নেমে এলেন ধর্মকে প্রতিষ্ঠা করতে, দুষ্টের দমন করতে, ভক্তকে রক্ষা করবার জন্য। তিনি আজকে নদরে নিমায় হয়ে আজকে সচি মায়ের কোলে নেমে এসেছেন হরি নাম নিয়ে। হরি নাম নিয়ে মানুষের চরিত্রটাকে পরিবর্তন করার জন্য এলেন মা। হরি নাম নিয়ে মানুষের চরিত্রটাকে পরিবর্তন করতে এলেন। আজকের দিনে কোনো ডাক্তার, কোনো হেলথ সেন্টার, কোনো বিজ্ঞানী ক্ষমতা নেই একটা মানুষকে তার চরিত্রটাকে পরিবর্তন করা। একটা ডাক্তার পারে একটা মানুষকে ঘুমের ওষুধ খাবিয়ে, ঘুমের ইনজেকশন দিয়ে 24 ঘন্টা ঘুম পাড়িয়ে রাখবার, কিন্তু একটা ডাক্তারের ক্ষমতা নেই একটা চোরকে অপারেশন করে তার চরিত্রটাকে পরিবর্তন করা। কিন্তু একটা হরিনাম পারে মানুষের চরিত্রটাকে পরিবর্তন করতে পারে। এর প্রমাণ দেখুন, দস্যু রত্নাকর, তার নামই ছিল দস্যু রত্নাকর, তিনি হয়ে গেলেন মহামুনি বাল্মীকি। লক্ষ্যহীরা, তিনি ছিলেন গণিকা, তিনি হয়ে গেলেন পরম মহামুনি বাল্মীকি। জগাই মাথায় দুরাচারী পাপাচারী মাতাল, তারা হয়ে গেল পরম ভগবতী। কেন? কিসের তরে? না বলে ভগবানের নামের তরে। তাই তিনি আজকে হরি নাম নিয়ে আজকে নেমে এলেন, হরি নাম নিয়ে নেমে এলেন। তাই আমরাও সকলে মিলে দুহাত তুলে সবাই হরি নাম করব, সবাই মিলে হরি নাম করব। আমরা রাধার নাম বললেই হরি নাম হয়ে যাবে, তাই আমরা সকলে মিলে রাধার গান করতে করতে যাব। तीन लगन से न्यारी ओ राधा रानी हमारी, तीनों लगन से न्यारी ओ राधा रानी हमारी, तीनों लगन से न्यारी ओ राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, तीन लगन से न्यारी ओ राधा ओ राधा ओ राधा रानी हमारी, तीनों लगन से न्यारी ओ राधा रानी हमारी, तीनों लगन से न्यारी ओ राधा रानी हमारी।
গায়ে বুহারি ও রাধা ও রাধা ও রাধা রানী हमारी तीनों लगन से न्यारी हो राधा रानी हमारी तीनों लगन से न्यारी हो राधा रानी हमारी बोलो वृंदावन में बोलो वृंदावन में ओ मायना राधे राधे बोलবেন না সকলে মিলে দুহাত তুলুন দেখি সকলে মিলে সকলে এদিকে সবাই মিলে দুহাত তুলে बोलो वृंदावन में बोलो वृंदावन में ভোল্টেজটা করে নেই কেন মা সকলে মিলে দুহাত তুলে বলবেন সকলে মিলে দুহাত তুলে बोलो वृंदावन में কোনো ভোল্টেজ নেই ঠিক আছে এবার এই দিকের মায়েদের না ওই দিকের বাবা মায়েদের জোর আছে আগে দেখে নিতে হবে এদিকের বাবা মায়েদের জোর আছে না ওই দিকের বাবা মায়েদের জোর আছে आगे এই দিকের বাবা बोलो वृंदावन में बोलो वृंदावन में वोल्टेज नहीं ना कौन और এই দিকের দেখি बोलो वृंदावन में बोलो वृंदावन में बोलो वृंदावन में जोरे बोलুন बोलो वृंदावन में बोलो वृंदावन में अरे সকলে মিলে বলুন बोलो वृंदावन में बोलो मान गली में राधे राधे बोलो कैसी घड़ में राधे राधे बोलो मदन कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे मन में राधे राधे नीलवन में राधे 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 कमल वन में राधे राधे बोलो केशी घड़ में राधे राधे वंशी वन में राधे राधे रावर्धन में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे श्यामा प्यारी राधे राधे बोलो राजदुलारी राधे राधे बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधा आरो जोरे राधे आरो जोरे आरो जोरे आरो जोरे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे 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 बरसने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे हाथ गुलो में बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 তাই মাগো চৈতন্য মহাপ্রভু তিনি আজকে হরি নাম নিয়ে এলেন আজ গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া রসাহে গৌর গৌরপদ দন্দ মনে করিয়াব রসায়ে গৌরপদ দন্দ মনে করিয়াব কথাটা কি গীতাটে কথা কথা কি গীতাটে কথাটা কি গীতাটে কথা কথা কি গীতাটে কথা কি গীতাটে কি গীতাটে রাম ধাতে কথা গদি ঘের রাম ধাতে কথা গদি ঘের তেরাটি ঘের তেরে দাটি তেরে তেরে খাটা তাক তেরে খাটা তেরাটি তেরাটি তেরে দাটি তেরে তেরে খাটা তাক ততটি ততটি তাক তত তত খিটি তাক ধন তত খিটি তাক তত তত খিটি তাক কথাটা কি গীতাটে কথা কথা কি গীতাটে কথাটা কি গীতাটে কথা কথা কি গীতাটে কথা কি গীতাটে গীতাটে রাম ধাতে কথা গদি গৌরপদ দন্দ মনে করিয়াব রসাহে 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 গৌরপদ তাই ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা আজ এই চৈতন্য মহাপ্রভু তিনি হরিনাম নিয়ে এলেন কিন্তু মাগো ভগবান সব সহ্য করতে পারে মাগো কিন্তু ভক্তের চোখের জল আর হতে পারে না এই প্রমাণ যদি দেখতে হয় চলে যান কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে পঞ্চপাণ্ডব জিতে গেছে ভীম আর অর্জুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ভীম বলছে ভাইকে অর্জুনকে বলছে অর্জুন আমি যদি না থাকতাম এই যুদ্ধে জয়লাভ করা যেত না তখন অর্জুন বলছে দাদা তুমি কি বলছো আমি যদি এই যুদ্ধে না থাকতাম
জয়লাভ করা যেত না। দুজনেই অহংকার করতে করতে যাচ্ছে, আর হঠাৎ তারা শুনতে পেল কে যেন খিলখিল করে হাসছে। ভীম বলছে, দেখো তো অর্জুন, কে এরকম হাসছে? চারিদিকে দেখছে অর্জুন, চারিদিকে দেখছে কেউ কোথাও নেই। আর যেই মাথার উপরে দেখেছে বড় বড় চোখ, বড় বড় দাঁত, রংটা কালো, বড় বড় চুল, বিভৎস চেহারা, একটা রাক্ষসারি মুন্ড। আর দেখো দেখো দাদা, তোমার মাথার উপরে। আর যেই দেখেছে অমন চেহারা, অমনি ভীম ওই গদাটাকে নিয়ে ঘোরাচ্ছে। আর যেই মারতে যাবে, মাগো অন্তর্যামী শ্রী গোবিন্দ আসিয়া দাঁড়ালো। 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 ভীমের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। ভীমের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। ভীমের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। যেই দেখেছে, মাগো যেই দেখেছে, অমনি ভগবান কি করলো, ভীমের হাতটা ধরে নিয়েছে। এ দাদা দাদা, কি করছো? তুমি কাকে মারবে? ও যে তোমার নাতি। ভীম বলছে, ছাড়ো আমার হাতটা, আমার হাতটা ছাড়ো। আমি এক্ষুনি ওই রাক্ষসের মুন্ডটা এক্ষুনি এই গদাটাকে দিয়ে মেরে এক্ষুনি শেষ করে দেব। তুমি আমার হাতটা ছাড়ো। আরে আরে দাদা, তুমি কাকে মারবে? ও যে তোমার নাতি। কি আমার নাতি? আমার নাতি একটা রাক্ষস? তুমি কি বলছো? তুমি কি বলছো? আমার নাতি একটা রাক্ষস? আমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি, আর আমার নাতি একটা রাক্ষস হবে, সেটা কি করে হয়? তখন ভগবান বলছে, ভীম, তুমি যে বংশে দাঁড়িয়ে অহংকার করছো না, ওই বংশের পূর্বপুরুষ হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরূপ, পুরুরূপার পুত্র আউশ, আউশের পুত্র নহুষ, নহুষের পুত্র যদাতি, যদাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেজয়, জন্মেজয়ের পুত্র পজিশান, পজিশানের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধের পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদেশু, রুদেশুর পুত্র হিদেশু, হিদেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তরের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরেজর বসু, উপরেজর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র গুকু, গুকুর পুত্র জন্নু, জুন্নর পুত্র সুরত, সুরতের পুত্র অজদায়ু, অজদায়ুর পুত্র অগ্রধন, অগ্রধনের পুত্র দেবদিধি, দেবদিধির পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র অগ্রধন, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম। তোমার ছেলে ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে হচ্ছে বর্বরী। ঘটোৎকচের ছেলে হচ্ছে বর্বরী। তাহলে ঘটোৎকচ যদি তোমার ছেলে হয়, বর্বরী তোমার নাতি নয়? বর্বরী তোমার নাতি নয়? যেই বলেছে, মাগো ভীম বলছে, তাহলে সে যদি আমার নাতি হবে ঠাকুর, তাহলে আমি নাতির মাথাটা দেখতে পাচ্ছি, আর দেহটা গেল কোথায়? তখন বলছে ভীম, এর ইতিহাস জানতে গেলে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে চলে যেতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে তোমার নাতি বর্বরী যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, নাম গান করতে করতে যাচ্ছে, তাই আমরাও সকলে মিলে যাব। জপে যাও না মেরে মালা, জপে যাও না মেরে মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে 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 রাম, রাম রাম হরে হরে। জপে যাও না মেরে মালা, জপে যাও না মেরে মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
মন শ্রী বৃন্দাবন নামের মধুস্বরে কত কত হৃদয় মাঝে কত কত হৃদয় মাঝে আনন্দ ধরে তা তুমি কোথায় যাচ্ছ? না আমি যাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধে। তা কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছ, যুদ্ধ করতে যাচ্ছ না যুদ্ধ দেখতে যাচ্ছ? না বলছি দুটোই, যুদ্ধ করতেও যাচ্ছি আর যুদ্ধ দেখতেও যাচ্ছি। তা ওখানে আমার তোমার কে আছে? না ওখানে আমার দাদু আছে। কে তোমার দাদু? না আমার দাদু ভীম। ও তুমি ভীমের নাতি? তাহলে তো তুমি নিশ্চয়ই পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করবে। তখন বড় বলছে না না ঠাকুর, আমি পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করব না, আমি দাদু দুর্যোধনের দলে যোগদান করব। এই যে ছেলে, তোমার মাথার তারা ঠিক আছে তো? তুমি এই বলছো তোমার দাদু ভীম, দাদু ভীমের দলে না যোগদান করে দাদু শত্রুর দলে যোগদান করবে, সেটা কি করে হয়? শত্রুর দলে যোগদান করবে সেটা কি করে হয়? না বলছে ঠাকুর আমি শত্রু বুঝি না বাবা, শত্রু বুঝি না কিছু, কিন্তু আমার মা যেদিন পৃথিবী ছেড়ে চলে যায় আমরা হাতে হাত রেখে বলেছিল বাবা বর্বরী, যদি কোনোদিন যুদ্ধ করিস যে পক্ষটা দুর্বল পক্ষ, দুর্বল পক্ষে যোগদান করিস। তাই আমার মা আমাকে বলেছিল, তাই আমি দুর্বল পক্ষে যোগদান করব, তাই আমি দাদু দুর্যোধনের দলে যোগদান করব। এই যে ছেলে আয়, তোমার বোধহয় লেখাপড়া ঠিক মতো করে জানা নেই। তুমি কি জানো অর্জুনের পক্ষে আছে মাত্র 7 অক্ষ বাহিনী সেনা, আর দুর্যোধনের পক্ষে আছে 11 অক্ষ বাহিনী সেনা। তাহলে কি করে দুর্বল? তাহলে পঞ্চপাণ্ডব কেন দুর্বল নয়? তখন বলছে হে দয়াময়, যে পক্ষে তুমি থাকো বলি তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ থাকে তারা কি দুর্বল হতে পারে? কত বড় কথা বলছেন, দেখুন কত বড় কথা বলছেন। দেখুন মাগো কিরকম ভক্ত বর্বরী, কিরকম ভক্ত। জনিতায় জয় গৌর জয় রাধে। পরবর্তী কীর্তন সম্প্রদায় চলে এসেছেন, আমি এখানেই সমাপ্তি করছি। ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল গো, মিলন হইল।